আমরা প্রশ্ন নিচ্ছি, অনলাইনে প্রশ্ন রেখেছেন, দাওয়াত ছাড়া কোনো অনুষ্ঠানে গিয়ে খাওয়া বৈধ হবে কিনা? দাওয়াত দেওয়া হয়নি এরকম কোনো অনুষ্ঠানে খাওয়া বৈধ হবে কিনা, কিন্তু আপনাকে দাওয়াত না দিলে তো সেখানে আপনি এলাও না, কারণ আপনার জন্য সকল খাদ্যই হালাল নয়। কারণ আল্লাহ বলছেন কুলু, যে তোমরা খাও হালালান তয়্যিবা, হালাল এবং পুত পবিত্র খাবার তোমরা খাও। অর্থাৎ যে কোনো খাবারই একজন মানুষের জন্য বৈধ নয়। অর্থাৎ কেউ আপনাকে খাবার যদি না দিতে চায় বা না দেয়, তাহলে আপনি সেটা খেতে পারবেন না। এ কারণে এই বিষয়গুলোকে আমাদের সামাজিক জীবনে এরকম হয়, অনেক জায়গায় এরকম ঘটে যে খেয়ে ফেলে, কয়েকবার খেয়ে ফেলে, একাধিকবার খায়, কিংবা আসলে দুষ্টামি করে বা বিভিন্ন এর ছলনায় আমরা অনেক সময় বিনা দাওয়াতে খেতে যাই, বা অনেকের এটা অভ্যাসগত ব্যাপার। আসলে এই ব্যাপারগুলো কি, এই ব্যাপারগুলো ইসলাম এলাও করে না, এটা ইসলাম এলাও করে না। এই ব্যাপারে যদি কেউ এ ধরনের ভুল করে থাকে, তাহলে যে ব্যক্তির খাবার খেয়েছে তার কাছে মাপ চেয়ে নিতে হবে, নতুবা আপনার নিঃসন্দেহে এটা একটা পাপের শামিল, নিঃসন্দেহে। শেখ, আমরা প্রশ্ন নিচ্ছি, আমাদেরকে সাদিয়া ইসলাম প্রশ্ন রেখেছেন, মামাতো বোনকে বিবাহ করা এটা ইসলামে জায়েজ কিনা? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে মামাতো বোনকে বিবাহ করা যাবে, এতে কোনো সমস্যা নেই। মামাতো বোন মাহরামের ভিতরে পড়ে না। মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এরা কিন্তু মাহরমের ভিতরে না। এদের সাথে কিন্তু পর্দাও করতে হবে। শুধু বিবাহ জায়েজ এই ফতোয়া নিলে হবে না। যে ফতোয়াটা নিতে চাচ্ছেন তার উচিত যে তাদের সাথে আমাদের পর্দা মেনটেন করে চলতে হবে। যার সাথে বিয়ে বৈধ তার সাথে পর্দা আমার বৈধ, এবং পর্দা আমাকে করতে হবে ফরজ। শুকরান, জাযাকাল্লাহ। আমরা খায়রুল ইসলাম প্রশ্ন রেখেছেন, নামাজে যদি মোবাইল বেজে ওঠে তখন করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের প্রতি প্রায় মসজিদে এটা হয়, কিন্তু মসজিদে কিন্তু মুয়াজ্জিন সাহেবরা কিন্তু আবার ঘোষণা দিয়ে দেয় যে মোবাইল সাইলেন্ট রাখুন অথবা বন্ধ রাখুন। কিন্তু তারপরেও কিছু লোক আছে তাদের কিন্তু হুঁশ নেই, তারা সালাত পড়তে আসলো, সেখানে মোবাইল বেজে উঠলে তখন কিন্তু মানুষের একটা নামাজের যে মনোযোগ, খুশু খুজু কিন্তু চলে যায়। তো সে কারণে এটা আমাদের একজন মুমিন হিসেবে আমাকে অবশ্যই আমাকে এটা অ্যালার্ট থাকতে হবে যে আমি নামাজ চলে আসছি। মোবাইলটা অবশ্যই এই 10 মিনিট 15 মিনিট বন্ধ থাক, অথবা সাইলেন্ট করে রাখা যায়। আর যদি এরকম বাজতেই থাকে শুধু, তাহলে আপনি সেটাকে হাত দিয়ে সুইচটাকে টিপবে, যে কোনোভাবে যাতে আওয়াজটা বন্ধ করে রাখা যায়। এক হাত ব্যবহার করবে নাকি দুই হাত? এক হাত ব্যবহার করবে, দুই হাত, এক হাত বাঁধা থাকবে, এক হাত বাঁধা থাকবে। সে এক হাত ব্যবহার করে এটাকে যেভাবে হোক সুইচটা অফ করে রাখবে, যাতে এটা আপনার যে রিংটোনটা যেন অন্যের নামাজে ক্ষতি না হয়, অর্থাৎ নামাজের খুশু খুজু যেন নষ্ট না হয়, নিজেরটাও যেন নষ্ট না হয়, অন্যদেরটাও যেন নষ্ট না হয়। যদি এমন হয় যে ফোনটা তার থেকে একটু দূরে আছে, নিচে রেখে নামাজ পড়ছে, ফোন বেজে উঠলো, প্রয়োজনে তিনি নামাজ ছেড়ে দিয়ে হলেও সেটাকে বন্ধ করবেন। তাছাড়া এটির কারণে কিন্তু পুরো সবার নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যাচ্ছে।